বন্ধুরা যাচ্ছি এখন নদীতে। আর এই যে সাবান নিয়ে নিয়েছি আর গামছা নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দিচ্ছি। এইমাত্র ভিডিও আপলোড দিলাম, ভিডিও আপলোড দিয়ে খুব খিদেও পেয়ে গিয়েছিল, এর জন্য ভাত খেয়ে নিলাম। মা রান্না করেছিল ভাত। তো এই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই যাচ্ছি এখন নদীতে স্নান করতে। কারণ আজকে ভালো করে একটু স্নান করতে হবে, কারণ মাথা টাথা একদম কালকে রং খেলে একদম শেষ। স্নান করেছিলাম, সাবানও লাগিয়েছিলাম মাথায়, কিন্তু আজকে আরেকবার ধুয়ে নেব। কেমন যেন চুলগুলো একটু কেমন যেন হয়ে গিয়েছে। এই যে নদীর কাছে চলে আসলাম। এই যে এখানে দেখতে পাচ্ছ একটা জাল, নদীতে মাছ মারার জন্য এখানেই থাকে জালটা। নদীর জল এখন খুব ছোট, আর আমার ছোটোবেলা থেকে নদীতে স্নান করা অভ্যাস, এজন্য আমি প্রত্যেক দিন নদীতে আসি স্নান করার জন্য। নদীর জল এখন ছোট, যখন অনেক বড় হয়ে যায় নদীর জল একদম পুরো, তখনও আমি স্নান করতে আসি। কারণ নদীতে স্নান না করলে আমার ভালো লাগে না অন্য জায়গায় স্নান করলে। মাঝে মাঝে নদীতে স্নান করে বাড়ি আসার পর আবার স্নান করি। আমাকে একজন বলেছিল যে নদীর জল এত নোংরা, তুই নদীর জলে কীভাবে স্নান করিস? তো আমি বলেছিলাম নদীর জলের মতো পবিত্র কোনো জল হতে পারে না। বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা, আর আমি যাচ্ছি বাজারে। আর জুইয়ের কাশি হচ্ছে আর জ্বরও এসেছে, তো এর জন্য ওষুধ নিয়ে আসবো। এখন আছি আমি রাস্তায়, এখন যাব আমি বাজারে। বাজার থেকে ওষুধটা তাড়াতাড়ি নিয়ে আসি। হ্যাঁ, জ্বর কমছে? কমে নাই? কী খাচ্ছ এরকম করে? চকলেট খেলে তো আবার কাশি হবে বেশি। ওষুধ নিয়ে আসছি, ওষুধ নিয়ে আসছি, ওষুধ খাবা। তুমি তুমি কি আরো যাইতে চাও? হুম, কমলা ওষুধটা তোমার মার মতন কেন আনছো? বড়ি বড়ি। না, বড়ি যাবো না। এদিকে আমি চলে আসলাম বাড়ির পিছন থেকে ভুট্টা ক্ষেত দেখার জন্য। তো ভুট্টা ক্ষেত দেখছিলাম, আর দেখতেই পাচ্ছ তোমরা বাইরের পরিবেশটা কতটা সুন্দর লাগছে দেখতে। সন্ধ্যা হতেই চলে আসলাম কীর্তনে। তো বাড়ির কাছাকাছি কীর্তন হচ্ছে, তাই এখানে চলে আসলাম সবাই মিলে। কীর্তনে আসার সাথে সাথে আমাকে দিয়ে দিল এই যে তিলকের ফোঁটা। বাবাদের বাড়ির পাশে কীর্তন, তো এদিকে চলে আসলাম বাবাদের বাড়িতে। আর এখানে বোনও এসেছে, আর এদিকে বৌদি করে দিল চা। চা খাচ্ছি এখন আমরা। সন্ধ্যাবেলা এখন চা খাচ্ছি। শ্বশুর বাড়ি এসে চা খাচ্ছে, তিলক করছে কীর্তনে। কীর্তন শুনতে আসছি, তো এদিকে চলে আসলাম। আর এখন এদিকে চা খেলাম, চা খেয়ে অনেকক্ষণ গল্প করার পর এদিকে আবার চলে আসলাম কীর্তনে। কীর্তনে এসে দেখি কীর্তন একদম জমে গিয়েছে, আর প্রচুর পরিমাণে মানুষ হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর কীর্তনে অনেক নাচানাচি হচ্ছে, ভালো লাগছে দেখতে। তারপর এই যে প্রসাদ খাওয়ার জন্য চলে আসলাম এদিকে। আর এখানে জুইকে দেখছিলাম আমি, চেক করে যে ওর জ্বর আছে কিনা। তো ওষুধ খাওয়ানোর পর জ্বর ওর কমে গিয়েছে। আর এখানে বসার জন্য জায়গা করে দিচ্ছে। তো এখন আমরা সবাই মিলে বসবো, বসে খাওয়া দাওয়া করব। আর জুইয়ের শরীরটা একটু খারাপ থাকার কারণে জুইকে কোলে কোলে নিয়ে ঘুরছি আমি। আর রাত্রে খাওয়া দাওয়া করতে চাচ্ছিল না, আমি বললাম অল্প একটু প্রসাদ খেয়ে নাও। কি দেখবে তুমি? লাইক করে দেখবে? আমিও ফোটা দিচ্ছি, তুমিও ফোটা দিচ্ছ। আর এদিকে থালা গ্লাস দিয়ে দিল, আর এখন গ্লাসে জল নিয়ে নিচ্ছি। কীর্তনে দুপুরবেলা খাইয়েছিল ডাল, ঘন্ট, ভাত, আর সন্ধ্যাবেলা খিচুড়ি প্রসাদ করেছে। তো এখানে খিচুড়ি দিয়ে দিচ্ছে, আর এখন আমরা সবাই মিলে খিচুড়ি প্রসাদ খাবো। আর খেয়ে দিয়ে তারপর একটু কীর্তন শুনে চলে যাবো বাড়িতে। আর এটা ছিল হোলির পরের দিনের ভিডিও। তো এই ভিডিওটা শেয়ার করতে পারিনি ব্যস্ত থাকার কারণে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল এই যে জুইও ঘুম থেকে উঠে পড়েছে। আর জুইয়ের আজকে ছিল ইঞ্জেকশন, তো ওর একটু শরীর অসুস্থর কারণে ওকে আর কি ইঞ্জেকশন দেওয়া যাবে না। 5 বছরের যে ইঞ্জেকশনটা দেয় ওটা। সোনা, এখন তুমি কেমন আছো সোনা?
পিসিরা ভালো আছি। আর কিছু বলো, গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। কপালের শুভ ফোঁটা সকাল। আর কিছু বলো। কলে ফোটাটা উঠে কীর্তনে, আমার মামার বাড়ি কীর্তনে। কীর্তনে আজকে উঠে। তোমার আজকে তোমার মাসি কি আসবে? হুম আজকে তোমার মাসি কি আসবে? হুম। আসার কথা ছিল যে, আসবে? তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম মিস্ত্রির খোঁজ করতে, কারণ আগে বলেছিলাম যে আমার আগে কথা মাসি হয়েছিল, কি বলেছিল মিথ্যা যে কথা বলে? হ্যাঁ। আমার মাসি কি মিথ্যা কথা বলে? তো আগেই কথা হয়েছিল যে হোলির পরে আসবে, তো হোলি তো শেষ হয়ে গিয়েছে। তো আজকে গেলাম সকাল সকাল মিস্ত্রির খোঁজ করার জন্য, গিয়ে কথা বলে আসলাম। আর ওরা একটু পরে আসবে, এখন বাজে 9টা। নটার পরে আসবে। হুম। ব্রাশ করছো? হাফ প্যান্ট পরছো আজকে? হ্যাঁ, কি হয়? কি? হ্যাঁ, ভালো করে বলো। বলে গেছে দাও, বলে গেছে গাই 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 গাড়ি। না, কি খাচ্ছ সকাল সকাল? বিস্কুট? বিস্কুট কি দিয়ে খাও? জল দিয়ে? গরম জল দিয়ে একবারে? পেলছে শেষ হয়ে যায়। আর কি খাবা? কিছু আনতে হবে তোমার জন্য খাবার? ডালিয়া খাবা? তোমার খিদে পাইছে না? পাই নাই? চলে এসেছি বাজারে, আর বাজার থেকে নিয়ে যাব সিমেন্টের বস্তা, আর প্লাস কিছু খরচা আছে, তো খরচ করে নিয়ে যাব। 3 বস্তা। সাইকেল নিয়ে গিয়েছিলাম, এর জন্য যাচ্ছি টোটো আনতে, যে টোটোতে করে নিয়ে যাব সিমেন্টের বস্তা, কারণ সাইকেলে তো 3 বস্তা নিয়ে যাওয়া যাবে না। এদিকে আমি এই যে টোটো নিয়ে আসছি, টোটো নিয়ে চলে আসলাম সিমেন্টের বস্তা নেওয়ার জন্য। বেশি সিমেন্টের বস্তা নেওয়া যাবে না, কারণ বেশি সিমেন্টের বস্তা নিয়ে গেলে যদি কাজ না হয় তাহলে সিমেন্ট আর কি খারাপ হয়ে যায়, শক্ত হয়ে যায়। এরকম করে আগেরবার 1 বস্তা খারাপ হয়ে গিয়েছিল। এই জন্য এবার ভেবেছি যে একদিনে যতটা প্রয়োজন ততটাই সিমেন্ট নিয়ে যাব। আর এইটা আলাদা সিমেন্ট কিন্তু, হ্যাঁ এটা নরমালটা লেখানো আছে একই। ওটা প্রিমিয়াম আছে, দেখো না? এটা প্রিমিয়াম, এটা নরমালটা দাম কম তো 360 টাকা। চলো। এটার দাম কত? 360। তো বন্ধুরা, সকাল সকাল নিয়ে এসেছি পরোটা, কারণ খুব খিদে পেয়ে গিয়েছে। এখন খেয়ে দিয়ে কাজে ধরবো। সিমেন্ট টিমেন্ট নিয়ে আসলাম, এই যে পরোটা খেয়ে দিয়ে কাজ করবো। সোনা আসো। পরোটা খেয়ে কাজ করা স্টার্ট করে দিলাম। আর এদিকে ওরা দুজন কাজ করছে, তো পাথর নিয়ে গিয়েছিল, তো অল্প একটু পাথর শর্ট পড়েছিল, এর জন্য আমি হাত দিয়ে অল্প একটু পাথর নিয়ে যাচ্ছি। অল্প একটু পাথরে লাগবে, নিয়ে যাবে। এদিকে ওদের জল পিপাসা পেয়েছে, এর জন্য আমি জল নিয়ে আসলাম, জল নিয়ে এসে দিচ্ছি ওদেরকে। তুই তো ভাত না খেয়ে থাক, তোকে প্রাইভেটে দিয়ে আসবো, এখন তারপরে দেখিস। তো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম, আর এখন দুপুরবেলা, আর খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। কাজ মোটামুটি শেষ হলো, তবে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে সিমেন্ট আরেক বস্তা আনতে হবে আমার, আজকেই লাগবে 1 বস্তা। তো খাওয়া দাওয়া করে যাবো সিমেন্ট আনতে। হাত মুখ ধুয়ে নিয়েছি, কাজ করলাম এতক্ষণ। এখানে পাঁপড় ভাজা, বেগুন ভাজা, এখানে ডাল, আর আছে মাংস। ডাল এনেছি।
এই যে খাওয়া দাওয়া করে রাস্তার এদিকে বসে আছি, তিনজন মিলে গল্প করছি আর রেস্ট করছিলাম। তো অনেকক্ষণ রেস্ট করলাম, তারপর আমি সিমেন্টের বস্তাও নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই যে ওদের সাথে কাজ করছি এখন। এই যে ইটগুলো এনে দিচ্ছি। সকাল থেকে সারাদিন কাজ করেছি, এর জন্য আমি ভিডিও এডিট করার সময় পাইনি, এই জন্য ভিডিও দিতে পারিনি। আর এখানে আমি সাইকেলটা সরিয়ে রাখছি যাতে কাজ করতে অসুবিধা না হয়। এখানে মশলাগুলো শুকিয়ে গিয়েছিল, এর জন্য একটু জল দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। আজকে একজন লেবার কম নিয়েছি, এর জন্য আমি কাজ করছি। আবার কি নিয়ে যাও? এখানে বালু লাগবে আর একটু মশলা বানাতে হবে, এখানে নিয়ে যাচ্ছে হাতে করে। ওরা দুজন কাজ করছে, তো ততক্ষণ আমি বালুগুলো নিয়ে যাচ্ছি। চুলাটাই মুশকিল আছে না। আজকে কেমন পরিশ্রম সেই না? দেখো উল্টে পড়ো। এটা হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া, ডাল, ঘন্ট, মাংস আর পাঁপড় ভাজা। তো বন্ধুরা এখানে বসে এডিট করছিলাম, আর এইমাত্র আমার এডিট কমপ্লিট হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা আমার চ্যানেলে একদম নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।